হ্যালো টু অল মাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার নতুন আরও একটি ভ্লগে সুস্বাগতম জানিয়ে আমি আমার আজকের ভ্লগটা শুরু করলাম। যদিও ভ্লগটা আপলোড করতে আমি অনেকটাই দেরি করে ফেলেছি, তবুও এই ভিডিওটা আমি 31স্টে সারাদিন কি করলাম সেসবই তুলে ধরেছি। নাইটে নয়, আমরা সারাদিন কি করেছি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে যে কোনো অকেশনগুলোতে এত রেস্টুরেন্টে ভিড় থাকে, তাই আমার কেন জানি না মনে হয় ওই দিনগুলোতে এত হুড়োহুড়ির মধ্যে খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি কোনোটাই যেন ভালো লাগে না এবং শান্তভাবে খাবারটাকে উপভোগও করা যায় না। এর জন্য আমি একটু নিজেকে পরিবর্তন করে হয় যে কোনো অকেশনের আগের দিন বা পরের দিন গিয়ে একটু শান্তভাবে খেয়ে উপভোগ করে চলে আসি। খাবার দাবার খুবই ভালো টেস্টি ছিল। তো আমাদের মোটামুটি মেন কোর্স সার্ভ হতে শুরু করেছে, কারণ এখান থেকে বেরিয়ে আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, যদিও সেগুলো খুব একটা সাকসেসফুল হয়নি। কারণ 31st নাইটে বুঝতেই পাচ্ছেন রাস্তাঘাটে জ্যামটা বাড়বে। তো সব কিছু মাথায় রেখে আসলে আমরা ডিসাইড করলাম যে খেয়ে নিয়ে একটু সাউথ সিটি মলে যাব। তো সেই মতো তাড়াহুড়ো করে খেয়েও নিলাম এবং আমরা খাবার পরে আপনাদের দেখাবো সাউথ সিটি মলে গিয়ে আমরা কি করলাম না করলাম। তার আগে বলি, এখানে এই ফিশের আইটেম ছিল, আবার চিলি ফিশও অর্ডার করেছিল, যেহেতু আমি নিজে মাছ প্রেমী। আর এখানে ওদের একটা স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস উইদাউট পর্ক অর্ডার করা হয়েছিল, সেগুলোও সার্ভ করে দিল। মেয়েকে অল্প করে খাইয়ে দিলাম, ও তো বাইরে বেরোলে খুব একটা খেতে চায় না। খাবার দাবার অন অ্যান অ্যাভারেজ ভালোই ছিল। ফিশের যে আইটেমটা আমাদের সার্ভ করা হয়েছিল তার সাথে সুইট চিলি সসটা আমার ভীষণই ভালো লেগেছিলো এবং ওটা আমি বাড়িতে এসে ট্রাইও করেছিলাম। আবার যদি কোনো দিন আমি বানাই অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আসলে এত ভ্লগ আমার জমে যাচ্ছে, বাচ্চা বাড়িতে থাকার কারণে বুঝতেই পাচ্ছেন ঠিকভাবে এডিট করা হয়ে ওঠে না বা আপলোড করা হয়ে ওঠে না। সেই দিক থেকে আস্তে আস্তে আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করব। আর এগুলো করে রাখা শুধুমাত্র নিজের স্মৃতির জন্য। আবারও বলছি, এত ভালো লাগে পরবর্তীতে এগুলো দেখতে। তো যাই হোক, সাউথ সিটির মলে ঢোকার মুখে একটা ঝাঁকুনি খেলাম। আর এই ফার্স্ট টাইম আমি গাড়ি নিয়ে সাউথ সিটিতে আসছি, সামনে রেসিডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো কেন সাউথ সিটি মলে আমি ফার্স্ট টাইম গাড়ি নিয়ে আসছি তার কারণটা আপনাদের আমি জানাচ্ছি। এর আগে বহুবার এসেছি, কিন্তু সমস্তটাই পাবলিক ট্রান্সপোর্টে। এবার দেখুন আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি। তো মোটামুটি এই রাস্তায় যে পার্কিং করে দেবে সে দার্জিলিংয়ে ভালোভাবে গাড়ি চালিয়ে নিতে পারবে, এরকম একটা মজার কাহিনী খুব সোশ্যাল মিডিয়াতে চলতি রয়েছে। তো দেখুন আমরা যদিও এখন সবে একতলা নিয়ে দোতলায় আছি, পার্কিংটা হবে 4th ফ্লোরে। আর রাস্তাটা কতটা খাড়া হয়ে যাবে, একজনের আমি দেখছিলাম উনি লিখছিলেন যে দার্জিলিং মানে সাউথ সিটির পরে দার্জিলিংয়ে আমরা এই খাড়া রাস্তায় গাড়ি চালিয়েছি। এখন মনে হয় 3 নম্বর ফ্লোরে এলাম, এবার 4th ফ্লোরে উঠছি। যাই হোক, এতটা ভয় লাগছিল না, কারণ হাজব্যান্ড এর আগে বলছিল কোনো রেস্টুরেন্টে গিয়েছিল অফিসের পার্টিতে। এই দেখুন এই রাস্তাটা দেখুন, সমস্তটা পুরো মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে দার্জিলিংয়ে উঠছি। সামনে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল, আপনারা ব্যানারটা দেখতে পাচ্ছেন, বোর্ডটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে গাড়ি পার্কিং করে এরপর আমরা মলে ঢুকবো। যেহেতু 31st অ্যান্ড ক্রিসমাস চলছিল, তাই 4th ফ্লোর থেকে সাউথ সিটির ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখুন কত সুন্দর সাজিয়েছে। আর নিচটা তো আমি গিয়ে দেখাবো, যদিও আমি এখন জুম করে দেখাচ্ছি আপনাদের। আমি যাব নিচটাতে, গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কত মানুষ ফটো তুলছে, তো আমরাও ভীষণভাবে এনজয় করেছি। একটু লেটে বেরিয়েছি, 8টা-9টার পরে, আরও লেটে বেরোয় মানুষজন। তারপরে ওপরে তো অনেক খাবার দাবার জায়গা ছিল, সেখানে তো হোল নাইট মোটামুটি পার্টি হবে, কিন্তু আমার সঙ্গে বাচ্চা ছিল আর আমরা লাঞ্চ করেছিলাম একটু লেটেই, সে কারণে পেট ভর্তি ছিল। ওই কারণে আমরা সেরমভাবে কিছু খাইনি। মেয়ে তো খুঁজছিল সিম্বা প্লে জোন, যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে নিচে নিয়ে এলাম এটা দেখানোর জন্য। আমি প্রত্যেকটা ফ্লোর থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম, আর নিচে এত ভিড় ফটো তোলার জন্য আমার যেন মনে হচ্ছিল আমার হয়তো চান্সই আসবে না। যাই হোক, শেষ পর্যন্ত নিচে পৌঁছেছি। আপনারা দেখুন কত সুন্দর সাজানো। এরপরে একটু কিছু ফটো তোলা হয়েছিল, সেগুলো আমি ভিডিও শেষে একটু অ্যাটাচ করে দেব। এই দেখুন কত সুন্দর সাজিয়েছে, প্রচুর মানুষ এখানে ফটো তুলছিল আর সত্যিই ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর করে সাজানো। তো চলুন এখন দেখে নেওয়া যাক আমাদের ফটোগুলো। তো মেয়ের সাথে হাজব্যান্ডের সাথে টুকিটাকি ফটো তোলা
ব্লগটা আর বেশি বড় করলাম না। আর সাউথ সিটিতে তো প্রত্যেকটা অকেশনেই খুব সুন্দর করে সাজানো হয়। ভালো থাকবেন সবাই। ব্লগটা শেষ করলাম এখানেই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।